তুমি এখন যে জামা গায়ে দিচ্ছ ভাবতে পারো সেটা তৈরি হয়েছে একেবারে তোমার দেশেই। হ্যাঁ, তোমার গায়ের শার্টটা হয়তো এসেছে ঢাকা, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ বা চট্টগ্রামের কোনো এক গার্মেন্টস ফ্যাক্টরি থেকে। আর এসব জামা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের শত শত দেশে রপ্তানি হয়। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজ থেকে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। আমরা গর্ব করে বলতে পারি বিশ্বে আমরা দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। শুধু চিন্তা করো, পৃথিবীর নামি দামি ব্র্যান্ড যেমন জারা, নিক, তাদের অনেক পণ্যর মেড ইন বাংলাদেশ ট্যাগ দেওয়া আছে। এটি সত্যিই গর্বের। এই শিল্পে কাজ করেন প্রায় 40 লাখ মানুষ, যার মধ্যে 80% নারী। তারা প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করেন, সেলাই, কাটিং, প্যাকিং। এই গার্মেন্টস শিল্পের থেকেই আসে আমাদের দেশের মোট রপ্তানি আয়ের 85%। এটা শুধু অর্থনীতিই না, বরং নারীর ক্ষমতারও বড় উৎস। একসময় যারা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, আজ তারা পরিবারের আয়কর, বাচ্চার পড়ালেখার খরচ সবই সামলাচ্ছেন। এই পরিবর্তনের পেছনে আছে গার্মেন্টস। গার্মেন্টসের শ্রমিকদের কাজের পরিবেশ এখন উন্নত নয়। ন্যায্য বেতন, নিরাপদ কারখানায় বিশ্রামের সময়, এসব নিয়ে এখনও অভিযোগ আছে। 2013 সালে রানা প্লাজা ধস ছিল এক ভয়ানক দৃষ্টান্ত। সেদিনে 1000-এরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এ দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর থেকে কিছু উন্নতি হয়েছে। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড এখন নিরাপত্তা নিয়ে গুরুত্ব দেয়, কিন্তু সমস্যা একেবারে শেষ হয়নি। আমাদের এখনও অনেক দূর এগোতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশ এখন স্মার্ট পোশাক, পরিবেশ বান্ধব ফ্যাক্টরি এবং টেকসই উৎপাদন দিকে আগাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রযুক্তি ব্যবহার করি আর গুণগত মান বজায় রাখি, তাহলে গার্মেন্টস হতে পারে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এখন মেড ইন বাংলাদেশ লেখা দেখে গর্ব করি। আমরা যেন ভুলে না যাই এই ট্যাগের পেছনে আছে অনেক মানুষের কষ্ট আর স্বপ্ন।